এইখানে এইখানে গজার আছে ভাই, এইখানে গজার আছে। আজো এই যে মাথা দেখা যায়, এই যে মাথা, এই যে মাথা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শত শত নয় হাজার হাজার লাইটে আলোকিত হয়ে আছে এই অন্ধকার রাত্রি। এরা সবাই মাছ শিকারী, খুব দক্ষ শিকারী। কোথা থেকে আসতেছেন মাছ ধরতে? ছোট বাইকের সাথে। ছোট বাইকের হাত থেকে। আপনার ব্যাগে কি কি আছে? সরঞ্জাম দেখি। হ্যাঁ, খাওয়াটা খালি খাবারটা? খাওয়াটা আছে, পানি আছে। আচ্ছা, কত বছর যাবত এইভাবে মাছ মারতে আসেন? এই আপাতত 40 বছর। কান দিয়ে পাইয়ারা দিছিল। আচ্ছা, ওই এত বড় মাছ ছিল? 7 কেজি, 7 7 7-8। তাহলে তো বিশাল বড়। হ্যাঁ, তারপরে সেই পরে যাওয়ার পরে 1 মণ 36 কেজি। 1 মণ 36 কেজি বোয়াল মাছ ছিল ওটা। 70-80 কেজি ওজনের মাছ। 70-80 কেজি। শিকারি, মাছ শিকারি, সবার মুভমেন্ট দেখেন। সবাই মনে হচ্ছে শুধু কমান্ডারের কমান্ড পাওয়া দেরি, যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে দেরি না। সবাই প্রস্তুতি আছে, আজকে খেলা হবে বোয়াল মাছ। মানুষই তো লোক না খেপ কাটা পারলিছে। কি দিয়ে খাবার খাচ্ছেন? খাচ্ছি জালি ভাজা। খান, আমাদের মাছ মাছ মারতে এসে ডিম ভাজা খায় মাছ। হ্যাঁ, আর ক্ষণিকের জন্য খাচ্ছে। আচ্ছা আচ্ছা, এভাবে এই সৈনিকেরা খাবার, রাতের খাবার এই শেষ খাওয়া আজকে। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো শেষ খাওয়া এখানে। ঠিক আছে, এক থালায় ভাগাভাগি করে খাচ্ছে এই খাবার নিয়ে এসে। মাছ মারা একটা নেশা, তাই না চাচা? নেশা, শখ। কতটা শৌখিন হলে সারাটা রাত একভাবে একটা সৈনিক অতন্ত্র প্রহরীর মতো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকার মতো করে একজন দাঁড়ায় থাকে পানির মধ্যে, তাও আবার। এটা কি খাবার খেয়ে মাঠে নামে দেখুন, বাংলার দামাল ছেলেরা কি খেয়ে আজকে 16 কেজি 17 কেজি ওজনের বোয়াল মাছ ধরবে। দেখুন, এই খাবারই শক্তি যোগাবে। আজকে রাতে দেখাবো আপনাদেরকে এই খাবার খেয়ে কি গজার। সম্প্রতি সময়ে ভারতের আসাম রাজ্যের মেঘালয় থেকে আসা বন্যার পানি বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়ে গেছে, এবং সেই ধারাবাহিকতায় এটা উত্তরবঙ্গে অলরেডি পাবনা জেলায় হয়ে, সিরাজগঞ্জ জেলা হয়ে, যমুনার পদ্মার তীর হয়ে কিন্তু পানি অলরেডি প্রবেশ করেছে। এবং সেই পানিতে শুধু ভারত থেকে আগত যে সমস্ত ওই প্রাণীর সাথে চলমান পানির আগে থাকা মাছগুলো, যেমন রয়েছে বোয়াল মাছ, শোল মাছ, যেসব রাক্ষসী স্বভাবের মাছগুলো রয়েছে, সেই সব মাছগুলো এইভাবে রাত্রিবেলা শিকার করা হয়ে থাকে বন্ধুরা। এটা যদিও যুগ যুগান্ত ধরে এই কালচার অব্যাহত রয়েছে বাংলার বুকে, এবং সেই দৃশ্যটুকু দেখাতেই আজকে কৃষাণ টিভি সরজমিনে আমরা দেখাবো কীভাবে তারা এই মাছগুলো শিকার করে, কীভাবে ধরে। যারা মাছ শিকার করছে তারা সবাই হচ্ছে খুব দক্ষ শিকারী। তাদের বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছে অথবা দাদার কাছ থেকে। পৈতৃকভাবে তারা সবাই এই মাছ মারার সাথে সম্পৃক্ততা রয়েছে, যার কারণেই তারা এই নেশার থেকে পেশায় রূপান্তর করে এই বর্ষার এই নতুন পানি ঢোকার সময় তারা এই মাছ ধরতে আসে। তো বন্ধুরা, কথা দীর্ঘ নয়, সরাসরি আমরা সেখানে গিয়ে সরজমিনে কীভাবে তারা করছে প্রত্যক্ষভাবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। কৃষাণ টিভির পক্ষ থেকে খুব দুর্লভ একটি চিত্র আপনাদেরকে দেখাতে চলেছি। দেশ বিদেশ থেকে যারাই আজকে এই ভিডিওটি দেখছেন, সসমরে সবাই একজোটে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার বাংলার বাঙালি ছেলেরা দেখুন রাত্রে অন্ধকারে কীভাবে মাছ শিকার করে। সাথে থাকুন। শত শত মানুষের ভিড়ে সালাম ভাই কিন্তু বোয়াল মাছের মাথা কাট করে ফেলছে। হ্যাঁ, সালাম ভাই কিন্তু আজকে সফল ব্যক্তি, যে কিনা একটা মাছ অলরেডি মেরে অলরেডি দেখিয়ে দিছে তার চৌখসটা, তার দূরদর্শিতা। আমরা সালাম ভাইয়ের মাছ দেখবো। সালাম ভাই, আমরা কৃষাণ টিভি থেকে আসছি, আপনার মাছটা দেখবো। হ্যাঁ, সালাম ভাইয়ের দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট, কাঁধে সালাম ভাইয়ের মাছ। সালাম ভাই একটু ভালো করে ধরে আমাদের সালাম ভাইয়ের মাছ দেখবো এখন। সালাম ভাই আজকে একজন সফল ব্যক্তি, যে কিনা আজকে কেউ মানে মাছ প্রথমে বউনি করতে পারে না, সালাম ভাই বউনি করছে। আল্লাহ যেন ছুটি না দেয়। ও, এটা করতালি হতেই পারে। সাব্বাস। মাছ ধরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, হ্যাঁ, আনন্দ লাগতেছে। আচ্ছা, আরো কি ধরার চিন্তা ভাবনা? আরো বড় মাছ ধরার চিন্তা ভাবনা আছে। কেবল তো শুরু শুভক্ষণেই আজকে আলহামদুলিল্লাহ, নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খেলা হবে তার মানে বোঝা যাচ্ছে। কি মাছ এটা? এই সেই বোয়াল না, পাবদা না? কয় কেজি হবে এটা? সারা হবো কোনে।
আরে ভাই এটা কি মার বেরাইছে নাকি খাচ্ছি এই জানটা করলেন একটা বোয়াল মেরে বস্তা বের করলো এক ভাই। বোয়ালি তো ভাই, পাবদা না, টাটকা মাছ। নিয়ে নিয়ে ধরাই আছে সব টাটকা। আপনি এই যে- ওই জায়গায় আছে ওই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এভাবে সারা রাত্রে থাকা লাগে না, হ্যাঁ এভাবে সারা রাত্রে টেটা হাতে দাঁড়ায় থাকতে হয় প্রহরীর মতো। আমরা কথা বলবো এই চাচা মিয়ার সাথে। চাচা মিয়া একটু সময় দিবেন আমাদের? ও চাচা, আসসালামু আলাইকুম। চাচা মিয়া, আপনি তো একজন অভিজ্ঞ শিকারী মনে হচ্ছে, আপনার চোখ বলতেছে আপনি খুব অভিজ্ঞ, পাকা শিকারী, বয়স বলতেছে পাকা শিকারী। তো চাচা মিয়া কত বছর যাবত এখানে মাছ ধরতে আসেন এইভাবে? মেলা বছর হয়ে গেছে বাবা, তো 20 বছর হয়ে গেছে। 20 বছর, 20 বছর অভিজ্ঞতা নিয়ে এখানে বসে আছেন। হ্যাঁ ভাই, পেছনে আসতে সমস্যা নেই। আচ্ছা, মাছে যাবৎকালে সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরছেন? 8-10 কেজি। 8-10 কেজি। এবছরে কি পাইছেন? না আমি সবেমাত্র ও আজকে আজকে আসছেন না? তাহলে মাছ বুঝতে পারেন কি হয় যে মাছ এই বাবু অনেক নদী আছে অন্ধকারের মধ্যে। এই অন্ধকারের মধ্যে বোঝা যাবে, একটু আওয়াল দেয়, বিভিন্ন রকম ঢৌ দেয়, এটি বোঝা যায়, বুঝছেন? ও আচ্ছা। আর এমনি তাছাড়া এই যে এই মাছ ধরার সাথে এই মাছ মারা তো বছরে একবারই, মানে খুব অল্প সময় থাকে তাই না এই ধরনের? অল্প সময় তো থাকে বাবু। তো এই যে মাছ মারার সাথে যে আরো যে কিছু ভৌতিক কাহিনী আছে, এই কাহিনীগুলো সম্পর্কে একটু অবগত ও করুন। ভাই, মাছ ধরার হ্যাঁ তো আর এই দৃষ্টি না করাই ভালো। হ্যাঁ বলেন একটু। এখন আর এই সময় আর বাবু ডিস্টার্ব করিস না, জ্যোৎস্না উঠতেছে ও ফর্সা হয়ে যাবে। সমস্যা নেই আসলে, না আপনাকেও কি ডিস্টার্ব করতে পারে সেই ভূত নাকি? না না না, তা না বাবা, বিশেষ করে জ্যোৎস্না উঠলে ফর্সা হয়ে যাবেন তো মাছ একটু কম চাপে। এই ও অন্ধকারই মাছ হ্যাঁ, চাপে। অন্ধকারে মাছগুলো বেশি যাবে। আর টেটা মেটা মারার পরে অনেকে নাকি টেটা হারায় যায়, তলায় যায়, আবার পরে ওগুলো ফিরে। বড় মাছ বাবু অলি পারে, ওই নদীর কাদা বিলে অলি পারে টানিয়ে লিয়ে যায়, এগুলো ধরা কঠিন, সুতো লাগান লাগে কুড়ার হাতে। আচ্ছা আচ্ছা। আর এই যাক সব জায়গায় মারলি পারে, এক মুনকে মাছ হলেও সমস্যা নেই। আচ্ছা, আপনি মূলত কোন গ্রাম থেকে আসছেন? এটা হলো আমার বাড়ির চাকসা, লাহেরি মোহনপুরের পাশে চাকসা। ঠিক আছে, ধন্যবাদ। চাচা মিয়া করছে কি বিশাল এক ট্যাংরা মাছ ধরি বৈশা। পাতলে বলছি আমার পারতলে একটা ছুটি গেছে রে, ভাজা ভাজা করে খায় নি। নষ্ট হয়ে যাবে তাই না? আচ্ছা, লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন। হ্যাঁ, কি হয়েছে? ওই হয়েছে মাছ টাছ কিভাবে বুঝতেছেন যে মাছ আছে? মাছ পানির মধ্যে লড়ে, পানির মধ্যে লড়ার পরে বুঝতে পারেন না? হ্যাঁ আধা রাশি লড়ে পানির মধ্যে, আচ্ছা, কিরকম ভাবে লড়ে? এই 2-3 এক জায়গায় লড়ে, বুড়বুড়ি কাটায়? এমনি এটা লড়ে। আচ্ছা,